আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি লোমহর্ষক একটি ঘটনা নিয়ে। আজ আমি এক্সপ্লেন করব মোশাররফ করিম অভিনীত শরীর শিউরে ওঠা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কফিন নিয়ে। কিছুক্ষণ পেরোতেই লাশ কফিন থেকে বেরিয়ে আসতে চাচ্ছে জীবিত হয়ে। মৃত লাশ কিভাবে জীবিত হয়? পুরো ঘটনাটি জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখতে পাই। কিছুটা দূর এসে অ্যাম্বুলেন্সটা একটা জায়গায় দাঁড়ায়। পরে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাহিন নামের একজন লোককে খুঁজতে থাকে। পরে আমরা দেখতে পাই আমাদের সকলের প্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এরপর আমরা জানতে পারি সে একটি ট্রিপ পেয়েছে, লাশ নিয়ে যেতে হবে বগুড়া। কিন্তু রাতের বেলা এই ধরনের ট্রিপলে ওই ড্রাইভারটি খুব ভয় পায়, তাই সে ট্রিপটি মোশাররফ করিমকে দিয়ে দেয়, মানে আমাদের গল্পের মাহিনকে। ড্রাইভারটি মোশাররফ করিমকে বলতে থাকে, তোমার ডর লাগে না ভাই লাশ নিয়ে যাও রাত কইরা? তখন মোশাররফ করিমের একটি ডায়লগ না বললেই নয়। তখন মাহিন বলে, মরা ডরাইয়া লাভ আছে, ডরাইতে হয় জেতা মানুষ। যাই হোক, এরপর মাহিনের কাছে কল আসে লাশটি নিয়ে যাওয়ার জন্য। মাহিন সেখানে যায়, গিয়ে লাশ বুঝে নেয়। তাদের আবার নিয়ম আছে, লাশ নেওয়ার আগে দেখে বুঝে নিতে হয়। নিয়ম অনুযায়ী মাহিনও লাশটি দেখে নিতে নেয়। এর মধ্যে সে অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। আসলে মৃত ব্যক্তিটি 20 দিন যাবৎ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। মৃত ব্যক্তির বাবার কাছ থেকে জানা যায় সে একবার মারা যাওয়ার পর তার লাশ দাফন করা হয়েছিল, এরপর পোস্টমর্টমের জন্য আবার লাশটিকে তোলা হয়েছে। অনেক দিনের পুরনো লাশ হওয়ার কারণে মাহিন তার হেল্পারকে বলে কফিনে পেরেক মার। এরপর তারা লাশ নিয়ে রওনা হয়। মাহিনের হেল্পার আবার ভুট্টুত ভয় পায়, আর তাই হেল্পারটি মোশাররফ করিমকে অনেক রিকোয়েস্ট করে রেডিওটি চালায়। আর তখন ভূত FM এর মতো একটি শো হচ্ছিল রেডিওতে। শোটির নাম ছিল ভূত.com। ভূতের গল্প শুনে মাহিনের হেল্পার খুব ভয় পেয়ে যায়। ভয়ে সে তাড়াহুড়ো করে রেডিওটা বন্ধ করে দেয়। আর এরপর থেকেই একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয় গাড়ির মধ্যে। তার একটু পরেই মাহিনের কাছে তার স্ত্রীর কল আসে। সে তার স্ত্রীকে জানায় সে লাশ নিয়ে বগুড়া যাচ্ছে। মাহিন তার ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে জানায় তার ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এই পেশা নিয়ে মোশাররফ করিমের অনেক আফসোস হয়। সে বলতে থাকে, আমি যখন বাসায় থাকি তখন পোলা থাকি স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি থাকি রাস্তায়। চাইলেও সে তার ছেলেকে সময় দিতে পারে না। তো যাই হোক, এরপর তার স্ত্রী তাকে বলে সাবধানে যেও। তার কেন যেন ভয় ভয় লাগছিল। এরপর কিছুটা সামনে যেতেই তারা গাড়ির উপরে ভারী কিছু পড়ার শব্দ পায়। সবাই তো খুব ভয় পেয়ে যায়, তাই তখন গাড়ি না থামিয়ে একটু সামনে গিয়ে সবার কথা একটু সাইড করে গাড়িটা দাঁড় করায় মাহিন। এরপর একটি লাঠি নিয়ে গাড়ির ছাদে চেক করে সে কিছুই দেখতে পায় না, কিন্তু আশেপাশে কিছু যে আছে এমন একটা উপস্থিতি তার অনুভব হচ্ছিল। সে গাড়ির ভিতর যাবে এমন সময় সে লক্ষ্য করে গাড়ির পেছন সাইডে কিছুটা রক্ত পড়ে আছে। সে রক্ত দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কাউকে কিছুই বুঝতে দেয় না। সে উপরে তাকিয়েও কিছু দেখতে পায় না। এরপর সে গাড়ির ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট দেয়। এরপর সবাই তাকে জিজ্ঞাসা করে, কি ছিল ভাই? তখন মোশাররফ করিম নিজে ভয় পেয়ে থাকলেও সবাইকে সে বলে, কিছুই তো দেখলাম না, হয়তো গাছের ডালপালা হইব। সে আবার গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর তার হেল্পার লুকিং গ্লাসে খেয়াল করে যে তাদের গাড়ির পিছনে কিছু একটা ধাওয়া করছে। এই কথা শুনে মাহিন ওই হেল্পারকে খুব বকা দেয়, কারণ তখনও সে কিছুই দেখতে পায়নি। কিন্তু কিছু দূর যেতেই মাহিনও সেই অদ্ভুত জিনিসটা লুকিং গ্লাসে দেখতে পায়, যেটা দেখে মাহিন হেভি স্পিডে গাড়িটা টানতে শুরু করে, আর সবাই আল্লাহ বিল্লাহ করতে থাকে। ওই মুহূর্তটায় সবার যে পরিমাণ ভয় করছিল তা বলে প্রকাশ করার মতো না। অনেকক্ষণ পিছনে ওই অদ্ভুত জিনিসটা ছোটার পরে গাড়ি সে যখন জোরে টানতে থাকে, অনেকটা দূরে যাওয়ার পরে ওই জিনিসটা আর দেখা যায় না। তখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবুও কিছু একটার উপস্থিত অনুভব হচ্ছিল। কিছু দূর যেতে না যেতেই আবার লাশ থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছিল। সবার প্রায় বমি হয়ে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়। আর ঠিক তখনই ঘটে লোমহর্ষক আরেকটি ঘটনা। আর ঠিক এমন সময় উদ্ভট রকমের শব্দ হতে থাকে। সবাই খেয়াল করে যে কফিন থেকে শব্দটা আসছে, আর কফিনের ভেতর থেকে লাশটা বেরিয়ে আসার চেষ্টা করছে। এতটাই জোরে আঘাত করছিল যে মনে হচ্ছে কফিনের বক্সটি এখনই ভেঙে যাবে।
এতটাই জোরে আঘাত করছিল যে মনে হচ্ছিল কফিন ভেঙে লাশটি এখনই বাহিরে চলে আসবে। কফিন থেকে পেরেকগুলোও উঠে আসছে। সবাই তো ভয়ে একেবারে শেষ। পরে একটু সামনে গিয়ে গাড়িটা থামিয়ে সবাই মাঠের দিকে দৌড় দেয়। এমন ভয় মনে হয় না এর আগে কেউ পেয়েছে। ভয়ে আর গন্ধে সবাই বমি করতে শুরু করে। এরপর একটা সময় সবাই খেয়াল করে দেখে যে গাড়ির মধ্যে লাশটি শব্দ করছে আর পুরো গাড়িটা দুলছে। এরপর তাদের কাছ থেকে মাহিন জানতে পারে আসল ঘটনা। এই লাশটি দিয়ে কুফরি কালাম করা হয়েছিল, যার জন্য লাশটিকে দাফন করা হলেও কবর থেকেও লাশটি উঠে আসে। সবাই ওখান থেকে ভয়ে চলে যেতে চায়। তখন মৃত লাশটির বাবা বলে, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না, যতই হোক সে কুফুরি করা লাশ। এরপর মাহিন বলে, একটু অপেক্ষা করেন, ফজরের আজানটা দিক, চারদিকে একটু আলো হলে আমরা আবার রওনা দিব। চারদিক আলো হলে মাহিন লাশটি বাড়িতে পৌঁছে দেয়। কুফুরি করার কারণে বারবার বদজিনেরা লাশটিকে কবর থেকে উঠিয়ে আনে, যার কারণে লাশটিকে দাফন করার পর কবরটিকে একটি হুজুর দ্বারা তারা বন্ধ করে দেয়। এই বদজিন নাকি কবর থেকে উঠে আসলে যে কারো ক্ষতি করতে পারে। মাহিনের মুখ থেকে আমরা শুনতে পাই সে ভূত প্রেত কুফুরি এসব কিছুই বিশ্বাস করতো না, কিন্তু সেদিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যাই তার কাছে নেই। আর তারপর বেশ কয়েকদিন সে ভয়ে গাড়ি চালায়নি, কিন্তু জীবিকার তাগিদে তাকে গাড়ি চালাতেই হয়। এরপর আমরা 3 মাস পরের সিন দেখতে পাই। মাহিন তার হেল্পারকে নিয়ে গাড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ করে সে একটি বাজে গন্ধ পায়। সে ভাবে এই গন্ধটা হয়তো তার হেল্পারের কাছ থেকে আসছে, কিন্তু তার হেল্পার তাকে বলে, আমি তো কোনো সেন্ট লাগাইনি। এরপরই সে হঠাৎ লুকিং গ্লাস দিয়ে খেয়াল করে কফিনের ভেতর থেকে লাশ বেরিয়ে আসছে। সে এতটাই ভয় পায় যে তা বলার মতো না। আর এখানেই কফিনের যাত্রা শেষ হয়ে যায়। ঘটনাটি যার সাথে ঘটেছিল তাকেও আমরা দেখতে পাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।